আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর বাংলা সাহিত্যের নতুন একটি গল্পে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা ফুলের বিবাহ যে গল্পটি আমাদের রয়েছে, এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো ফুলের বিবাহ গল্পের মূল ভাব এবং বিভিন্ন পরীক্ষাতে আসা এমসিকিউ এর প্রশ্নগুলো থাকবে আজকের এই ক্লাসটিতে। অর্থাৎ আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিভিন্ন পরীক্ষাতে আসা বিভিন্ন প্রশ্নের অ্যান্সারগুলো আমরা দেখব এই ক্লাসটিতে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। আমরা শুরুতেই ফুলের বিবাহ যে গল্পটি রয়েছে, এই গল্পের মূল ভাবটি একটু জেনে নিব। যেন এই ফুলের বিবাহ গল্পটি আমাদের বুঝতে সমস্যা না হয় এবং পরবর্তীতে আমরা ফুল মার্ক এখান থেকে অ্যান্সার লিখতে পারি। একবার বসন্ত ঋতু এসে গেল। বসন্ত এলেই গাছপালা যেন নতুন করে বাঁচে। পাতাগুলো ঝকঝকে সবুজ আর চারিদিকে নানা রঙের ফুল ফোটে। সেই সময়টা যেন প্রকৃতির এক বিশাল উৎসব। বসন্ত আসার সঙ্গে সঙ্গে ফুলদের মধ্যেও আনন্দের হাওয়া বইতে লাগলো। ওরা ঠিক করলো এই আনন্দে মরশুমে একটা বিয়ে দেওয়া যাক। সবাই মিলে বসে আলোচনা করলো কার বিয়ে দেওয়া যায়। অনেক ভাবনা চিন্তার পর ঠিক হলো মালতী ফুল আর শিরীষ ফুল একে অপরকে খুব পছন্দ করে। মালতী ফুল এবং শিরীষ ফুল একে অপরকে খুবই পছন্দ করে, তাহলে ওদেরই বিয়ে দেওয়া হোক। এই খবরে ফুলের রাজ্যে আনন্দের ঝড় বইল। পলাশ বলল, আমি হলুদ সাজে বর সাজব। কৃষ্ণচূড়া বলল, আমি তোদের গায়ে হলুদের গান গাইব। গন্ধরাজ গন্ধ ছড়িয়ে বলল, আমার সুবাস ছাড়া বিয়ে জমবে না। বকুল, শিউলি, পারিজাত, কামিনী সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। এদিকে মৌমাছিরাও চুপ করে নেই। ওরা গুনগুন করে গানের সুর তুলল। প্রজাপতিরা রঙিন পাখা মেলে ফুল সাজাচ্ছে। ঝিঝি পোকারা তাল বাজিয়ে বাজনা শুরু করলো। পাখিরাও গাছে বসে গান ধরলো। ফুলের বিয়ে কত যে মজা। বিয়ের দিন সকাল থেকে চারিদিকে একেবারে মেলা মেলার মতো। বাতাসে ফুলের ঘ্রাণ, পাখিদের কলতান, রোদের ঝলকানি সব মিলে এক অদ্ভুত সুন্দর পরিবেশ। বর শিরীষ এলো মালতী ফুলের বাড়ি, সঙ্গে তার বন্ধুরা। আকাশ ভরা ফুলের গন্ধে সবাই মুগ্ধ। মালতী লজ্জায় কুঁচকে আছে। তার গায়ে হলুদ দেওয়া হয়েছে চাপা ফুল দিয়ে। সবাই মিলে মালতী শিরীষের বিয়েটা একেবারে রাজকীয়ভাবে দিল। বিয়ের পর সবাই খুশিতে নাচলো, গাইলো এবং আহ, খেললো দোল। মানে তারা হচ্ছে অনেক মজা করছে এই বিয়েতে। শিক্ষার্থীরা, অর্থাৎ ফুলের বিবাহ এখানে মেইনলি যে বসন্ত যে ঋতুটা আসে এবং বসন্ত ঋতু আসলে বা যে প্রতিটা গাছে ফুল আসে এবং ফুলেরা যে নতুন করে সাজে, ঝিঝি পোকা, মৌমাছি অন্যরাও যেন প্রাণ ফিরে পায়, তারা মধু সংগ্রহ করে। এইটা হচ্ছে এই ফুলের বিবাহ গল্পের মূল ভাব। আমরা এই ফুলের বিবাহ যে গল্পটি রয়েছে, এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন অ্যান্সার আমরা জেনে নিব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতে আসছে। আচ্ছা, তার আগে তুমি আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও তুমি কোন বোর্ড থেকে আমাদের এই ক্লাসটি করছো এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে, বন্ধুদের সাথে শেয়ার করো কিনা। ফুলের বিবাহ গল্পের লেখককে, এটার লেখক খ নম্বরটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছিল? তিনি খ নম্বর 1838 সালে জন্মগ্রহণ করেছিল। বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সারটি হচ্ছে দুর্গেশ নন্দিনী। ফুলের বিবাহ গল্পটি কোন ধরনের রচনা? এটা রম্য রচনা। ফুলের বিবাহ গল্পটি কোন ঋতুর সাথে সম্পর্কিত? এটা হচ্ছে গ্রীষ্ম ঋতুর সাথে। গল্পে ফুলদের মধ্যে কে কন্যার ভূমিকায় ছিল? মল্লিকা ফুল ছিল কন্যার ভূমিকায়। ফুলের মধ্যে কনের পিতার ভূমিকায় কে ছিল? মল্লিকার বৃক্ষ। বর হিসাবে নির্বাচিত হয়েছিল কোন ফুল? গোলাপ ফুল। আচ্ছা, টাইপিং মিস্টেক হয়েছে, এখানে গোলাপ লিখছে, গোলাপ ফুল প হবে।
গল্পে ঘটকের ভূমিকায় কে ছিল? গল্পে ঘটকের ভূমিকায় ছিল ভ্রমররাজ। গল্পের বিবাহ অনুষ্ঠানে সানাই বাজানোর দায়িত্বে কে ছিলেন? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর, মৌমাছিকে সানাই বাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। বরযাত্রী হিসেবে কোন ফুল অংশ নেয়নি? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর, শিউলি ফুল। আ বরের গুণগান করেছিলেন কে? অ্যান্সার হচ্ছে খ নম্বর, কুলাচার্য। বাসর ঘরে গন্ধ রজনীগন্ধাকে বর কি বলে উপহাস করেছিলেন? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর, তারকা রাক্ষসী। বরযাত্রায় কারা আগেভাগে উপস্থিত হয়েছিলেন? ক নম্বর, করবী ফুলের দল। বরযাত্রায় উচ্চারঙ্গায় কি ভূমিকা ছিল? তারা নদবহত বাজাচ্ছিলেন, গ নম্বরটি। বরযাত্রার সময় বাতাস বাহক হিসাবে কাজ করার কথা থাকলেও সে কি করেছিলেন? ক নম্বরটা, উড়ে চলে গিয়েছিল। বরযাত্রার শেষে বর কোথায় গিয়েছিল? মল্লিকাপুরে। বাসর ঘরে ঝুমকা ফুল কেমনভাবে বসেছিল? গ নম্বরটা, জমকালোভাবে বসেছিল। গল্পের শেষে কথক কি উপলব্ধি করেছিলেন? অ্যান্সার হচ্ছে খ নম্বর, ফুলের বিবাহ ছিল একটি কল্পনা। গল্পের শেষে কথক কাকে বলেছিলেন যে তিনি বিবাহ দিচ্ছিলেন? অ্যান্সার হচ্ছে ক নম্বর, কুসুমলতা। ফুলের বিবাহ গল্পের কোন ফুলকে কুলীন বলা হয়েছে? গোলাপ ফুলকে। ফুলের বিবাহ গল্পের কোন ফুল মোটা নীল শাড়ি পরেছিলেন? ক নম্বর, ঝুমকা ফুল। লেখকের চমক ভাঙার কারণ কি ছিল? অ্যান্সার হচ্ছে ক নম্বর, কুসুমলতার ডাক। ফুলের বিবাহ গল্পের জীবন্ত কুসুম রূপিণী কে? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর, কুসুমলতা। গল্পকার কার সন্তান? বানজামালের সন্তান। বিবাহ অনুষ্ঠানে আকাশে কি ঘটেছিল? তারা জ্বলছিল। শিক্ষার্থীরা, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে রয়েছে। তোমরা প্রশ্নগুলোর উপরে ক্লাস চাও কিনা, এমসিকিউ, সিকিউ, সৃজনশীল প্রশ্ন, যেটার উপরেই তোমাদের ক্লাস প্রয়োজন মনে করো সেটা আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দিও। আমরা সেটার উপরে আলাদা করে ক্লাস আপলোড দিব। আর আমাদের ক্লাসটি তোমাদের বিন্দু পরিমাণ যদি হেল্প হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ভিডিওটি একটি লাইক দিও, আর তোমার মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।